আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারাবাহিকভাবে দার্স দিচ্ছেন আমাদের শায়খ মুখলিসুর রহমান মানসুর মাদানী হাফিজাহুল্লাহ। ইনশাআল্লাহ শায়খ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। অতঃপর সম্মানিত দিনী ভাইগণ, আমরা ধারাবাহিকভাবে দাস পেশ করছি আপনার সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, মুসলিম জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ দার্সসমূহ, এই বই থেকে আমরা ইতিপূর্বে বিস্তারিতভাবে 4টি দার্স শেষ করে এসেছি। আজকে আমাদের দার্সের নাম্বার হলো আদ-দারসুল খামিস। আদ-দারসুল খামিস, পঞ্চম দার্স। তো এই পঞ্চম দার্সে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হলো আল ইহসান। আল ইহসান। তো আমরা যে দিন পালন করি, এই দিনের স্তর রয়েছে। দিনের স্তর রয়েছে মানে যারা ইসলাম ধর্ম পালন করছেন তারা সকলেই এক এক স্তরের নন। এদের মাঝে তারতম্য রয়েছে। এদের মধ্যে কেউ বেশি মর্যাদাশীল, কেউ মিডিয়াম, কেউ আবার কম মর্যাদাশীল। যেটাকে বলা হচ্ছে আরবিতে মারাতিবুদ্দিন। মারাতিবুদ্দিন, দিনের স্তর। এটা একটা গুরুত্বপূর্ণ আকীদার মাসলা। হ্যাঁ, মারাতিবুদ্দিন, দিনের স্তর। সব মানুষই, আমরা এখন যারা শুনছি, আরো বাইরে যারা রয়েছে, সবাই এক স্তরের নয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান আর সাহাবাদের ঈমান এক ছিল না। খোলাফায়ে রাশিদার ঈমান আর অন্য সাহাবীদের ঈমান এক ছিল না। মানে ঈমানের যে মজবুতি, হ্যাঁ, এই মজবুতির মধ্যে, পূর্ণতার মধ্যে কম বেশ ছিল। আর সেই সূত্রে দিনের স্তরগুলো ভাগ হয়ে থাকে। আর সেগুলোকে মারাতিবুদ্দিন বলে। যদি আমাদেরকে বলা হয় দিনের স্তর কয়টি ও কি কি, অথবা যদি বলা হয় মারাতিবুদ্দিন কয়টি ও কি কি, তাহলে তার উত্তর হলো যে দিনের স্তর হলো বা মারাতিবুদ্দিন হলো 3টি। 1 নাম্বার আল ইসলাম, 2 নাম্বার আল ঈমান, 3 নাম্বার আল ইহসান। 1 নাম্বার ইসলাম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার ইহসান। যে ব্যক্তি সঠিকভাবে ইসলামের 5টি রোকন আদা করবে, সে ব্যক্তি মুসলিম বলে গণ্য হবে। আর এই 5টির সাথে যখন ইমানের 6টি রোকন ঠিকভাবে পালন করবে কেউ, তখন সে মুমিন বলে গণ্য হবে। আর এই সবগুলো যখন পালন করার সাথে সাথে আরো অতিরিক্ত নেক কাজ যারা করবে এবং সদা সর্বদা আল্লাহকে, সে আল্লাহর ভয়, আল্লাহ তাআলা তাকে দেখছেন, আল্লাহ তার কথা শুনছেন, এই চিন্তাধারা যার মধ্যে সবসময় থাকবে, সে 3য় স্তরে উন্নীত হবে। আর সেটি হলো ইহসান। আর এই কাজটি যে করতে পারে সে হলো মুহসিন। সে হলো মুহসিন। তাহলে যদি আমরা স্তরের দিকে দেখি, তাহলে বলবো ইসলাম এটা হলো নিচের, তারপরে ঈমান, তারপরে সর্বোচ্চ চূড়া হলো ইহসান। আর ব্যক্তি বিশেষের সাথে যদি এটা সংশ্লিষ্ট করতে যাই, তাহলে হবে মুসলিম, মুমিন, মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন। তো আরব্য কিছু বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ক্বালাতিল আ'রাবু, কোরআনের আয়াত এটি, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তারা এসে বলেছিল যে আমরা ঈমান আনয়ন করেছি, আমরা মুমিন। তখন আল্লাহ তাআলা বললেন যে ওদেরকে বলে দিন আপনি, কুল লাম তুমিনু, তোমরা এখনো ঈমানের দরজায় পৌঁছতে পারো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তবে তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি।
আমরা আত্মসমর্পণ করেছি, বশ্যতা স্বীকার করেছি, ইসলামের গণ্ডিতে আমরা প্রবেশ করেছি। কারণ ইমানের বিষয়টি আরো একটু উপরের। এবং এই দিনের যে স্তরগুলো আমরা বললাম, এর সবচেয়ে মজবুত দলিল যেটা, সেটা তো একটা আয়াত এখানে বললামই। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে লম্বা ও দীর্ঘ হাদিস, যেটিকে বলা হয়েছে হাদিসে জিবরিল, যেটিকে বলা হয়েছে হাদিসে জিবরিল। সেই হাদিসে জিবরিলে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন প্রথমত ইসলাম সম্পর্কে, তারপরে ইমান সম্পর্কে, তারপরে ইহসান সম্পর্কে। তো ফলে উনি নিচু থেকে উপরের দিকে উঠে গিয়েছেন প্রশ্ন করতে করতে। আগে প্রথমত ইসলাম, পরে ইমান, পরে ইহসান। তো এটি হলো দিনের স্তরের দলিল, যে দিনের স্তর হলো তিনটি: আল ইসলাম, আল ইমান, আল ইহসান। আজকে আমাদের ইহসান সম্পর্কে আলোচনা করা হবে ইনশা আল্লাহ। আসুন আমরা দেখে নেই যে ইহসান কাকে বলা হয়। তো প্রথমেই বলছেন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, রুকনুল ইহসান, ইহসানের রোকন। ইহসানের রোকন একটি। আমরা জানি ইসলামের রোকন পাঁচটি: কালেমায়ে তাওহীদের সাক্ষ্য প্রদান, তারপরে 2 নম্বর সালাত কায়েম, 3 নম্বর জাকাত প্রদান, 4 নম্বর রমজান মাসে রোজা রাখা, 5 নম্বরে আপনার কাবা ঘরের হজ করা ওই ব্যক্তিদের জন্য যাদের সামর্থ্য আছে। এই পাঁচটি হলো ইসলামের রোকন। 6টি হলো ইমানের রোকন: আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, রসুলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকাল দিবসে বিশ্বাস। 6 নম্বর তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। তো এই গেল 5 এবং 6। আরেকটি বিষয় আমরা হয়তো আপনাদের সামনে আলোচনা করেছিলাম, সেটা হলো আরকানুল ইবাদা, ইবাদতের রোকন সমূহ। ইবাদতের রোকন হলো তিনটি: একটি হলো আশা আকাঙ্ক্ষা, আরেকটি হলো ভয়ভীতি, আরেকটি হলো ভালোবাসা। অনুরূপ ইহসানের রোকন মাত্র একটি, এবং এটি ইহসানের সংজ্ঞা। ইসলামের যে রোকন মাত্র একটি, এবং ইহসানের এটি হলো সংজ্ঞা। আর সেটি হলো ওয়াহুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, ওয়াহুয়া আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এমন ভাবে আল্লাহর ইবাদত করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার সামনে রয়েছেন, আল্লাহকে আমি দেখছি। তো এই ধ্যান ধারণা নিয়ে আমাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, আমার ইবাদত গুলো করতে হবে। মানুষের কোনো ইহসান, মানুষ আমার প্রতি কেউ বাহবা দিবে, আমাকে আমাকে ভালো বলবে, আমার প্রশংসা করবে, এ সকল কোনো উদ্দেশ্য না রেখে বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য হতে হবে। এবং আল্লাহ আমি আল্লাহকে দেখছি, এমনটি হলো সর্বোচ্চ পর্যায়ের। ওয়াহুয়া আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। এটা হাদিসে জিবরিলেরই একটা অংশ, যে ইহসান হলো যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তোমার ধ্যান ধারণা যদি এতটা না যায়, তোমার ইমানি মজবুতি তোমাকে এত এত উঁচু পর্যায়ে পৌঁছাতে না পারে, তাহলে তুমি মনে করিও ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি মনে করিও তিনি তোমাকে দেখছেন। অতএব তোমার ইবাদত দিয়ে, তোমার আমল দিয়ে একমাত্র তারই সন্তুষ্টি উদ্দেশ্য করো, তার সন্তুষ্টির জন্য রসুলের তরিকায় ইবাদত করো। দুনিয়ার কোনো মাতামি দুনিয়া, দুনিয়ার লোভ লালসা যেন তোমার এখানে কাজ না করে। এটা হলো ইহসান। তাহলে ইহসান কাকে বলা হচ্ছে? এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি, আর যদি সেটা আমার পক্ষে সম্ভব না হয়, তাহলে তিনি আমাকে দেখছেন, এটা আমাকে ভেবেই আল্লাহর ইবাদত করতে হবে। এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে এই ইহসান সম্পর্কে ব্যাখ্যায় বলা হয়েছে যে আল ইহসানু ফিল লুগাতি বিদ্দুল ইসাআ। ইহসান শব্দটি, ইহসান হলো দয়া করা, শাব্দিক অর্থে দয়া করা, মায়া করা, অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তারপর তার প্রতি দয়াদ্র আচরণ করা। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, মহান রব্বুল আলামিন সকল জিনিসের উপরে ইহসান আবশ্যক করেছেন।
ফাইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা কোনো জিনিসকে হত্যা করো, বিষাক্ত জিনিস, ক্ষতিকারক জিনিস, অথবা কেউ অন্যায় করার কারণে হত্যাযোগ্য অপরাধ করেছে, তো তখন তাকে যেন কষ্ট না দিয়ে, হ্যাঁ, ভালোভাবে হত্যা করা হয়, সহজে হত্যা করা হয়। ভালোভাবে বলতে সহজে। যেমন ধরেন একটা সাপ আপনি মারবেন, একবারই আপনি মেরে ফেলে দেন, এমনটা যেন না হয় ওর লেজ কাটলেন, তারপরে আর হয়তো আরো একটু করে আস্তে 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 এসে তারপর আপনি তাকে শেষে মেরে ফেললেন। তো এইভাবে না করে ফাহাসিরুল কিতলা, ভালোভাবে সহজে যাতে তার জীবন চলে যায় সেইভাবে তুমি ব্যবস্থা নাও। ওয়াইদা ফাইদা ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়াইদা যাবাহতুম ফাহসিনুজ যাবিহা, যখন তোমরা জবেহ করবে তখন সেটাও সহজে করবে। এবং ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু, কেউ জবেহ করতে গেলে তার যেন চাকু বা ছুরিটা সে ধার করে নেয় এবং তার পশুকে সে আরাম দেয়। কারণ ভোঁতা চাকু যদি হয়, গোস্তে থাকতে হবে এবং কাটবে না, তাকে, তার পশুকে ফেলে রাখা হবে। তো এটা না করে চাকু ধার দিয়ে সহজেই যাতে জীবনটা তার চলে যায়। আল্লাহ হালাল করেছেন খাওয়া, সেখানে কেউ হয়তো প্রশ্ন করবে, জবে যখন করবোই তখন তাকে আবার ভালোভাবে জবে করার কি আছে? হ্যাঁ, তো এইটা যদি আপনি এমন করেন যেমনটি আমরা এই ইন্ডিয়ার কিছু ভিডিও আমি সেদিন দেখলাম, যে একটা ছাগলকে নাউজুবিল্লাহ মিন জালিক, ওরা ওটার জীবিত অবস্থায় ওটার চামড়াটা ছিঁড়ে খাচ্ছে, ওদের একটা পূজার একটা অংশ মনে হয় এটা, নাউজুবিল্লাহ মিন জালিক, আগুনে পুড়িয়ে দিচ্ছে। তো এইটা একটা পশুর প্রতি অমানবিক আচরণ, পশুর প্রতি একটা অমানবিক আচরণ। তো যাই হোক, তো এটা এটা হলো এই ইহসান। তো আকীদাগত যেটা আপনারা বলছেন পড়ার জন্য মানহাজ ও আকীদার গুরুত্ব, তো সেই ক্ষেত্রে যদি আমরা বলি তখন সেটা হবে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখছি, নতুবা তিনি আমাকে দেখছেন। আর এমনি স্বাভাবিক যে ইহসানের শাব্দিক অর্থ সংজ্ঞা, সেটা হলো আল ইহসান জিদ্দুল ইসা। ইসা হলো খারাপ আচরণ করা, তার বিপরীত হলো ইহসান, ভালো আচরণ করা। ওয়াল ইহসানু ফিল আমালি ওয়াল আফআলি ইতকানুহা, আর আমলের ক্ষেত্রে এবং আপনার কর্মের ক্ষেত্রে যদি আপনি ইহসান বলেন, তাহলে সেই তার অর্থ হবে যে এই কাজটাকে সুন্দরভাবে সম্পাদন করা। ওয়াল ইহসানু আফজালু মানাজিলিল উবুদিয়্যাহ, আর ইহসান হলো আহ, এই ইবাদতের বা দাসত্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্তর। এবং ওয়াহুয়া লুব্বুল ঈমান, ঈমানের সারনির্যাস, হ্যাঁ, ওয়া রূহুহু প্রাণ, ওয়া কামালুহু তার পূর্ণতা, ও ফিহি ইয়াতাজাল্লা কামালুল মুরাকাবাতি লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এবং ইহসানের মাধ্যমে আমাদের আল্লাহকে, আল্লাহর যে পরিপূর্ণ ধ্যান, সেটা প্রকাশিত হয়। আল্লাহর পরিপূর্ণ ধ্যানটা এই ইহসানের মাধ্যমে প্রকাশিত হয়। তো এই ধ্যানের অর্থ কি? এখন আমাদের দেশে অনেকে ধ্যান করে, ঋষিরা ধ্যান করে, মানে মাথা নিচু করে দিয়া কি যেন এ আছে তো আছেই, এরকম লোকদেরকে পাইলে সৌদি আরবে ধরে জেলখানায় নিয়ে যায়। কিছু লোক ছিল আগে, আগে তো সহজ ছিল, লোক কম ছিল। তো আমরা যখন শুরুতেই 2004-এর এদিকে যখন সৌদি গেলাম, তখন দেখতাম যে কিছু বিদাতিরা আছে, যারা তবলিগ জামাত বা অন্য এরকম কিছু দলের অন্তর্ভুক্ত, তারা কবর মাজার পূজারী। তো এই সমস্ত লোকেরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের ওখানে গিয়ে একটু জায়গা পেলে, পাশ পেলেই এইভাবে নিয়ে এই যে ধরে আছে, যতক্ষণ সেখান থেকে তাকে তাড়ানো না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে সেইখানে দাঁড়িয়ে থাকে, ধ্যান করে। তো এই ধ্যান ওই ধ্যান নয়, এটা মোরাকাবার অর্থ হলো, মোরাকাবা বলা হয় আপনাকে যদি মোরাকেব নিযুক্ত করা হয়, পরীক্ষার হলের যে গার্ড, উনি হলেন মোরাকেব। পরীক্ষার হলের যে গার্ড, তিনি হলেন মোরাকেব। দেখবেন কে নকল করছে না করছে, ঠিক মতো লিখছে কিনা, কেউ যেন কথা বলতে না পারে, এই হলো মোরাকেব। তো ঠিক ওইরকম আপনি আমি আমি ধ্যানে থাকবো যে আমাকে সবসময় আমার রব দেখছেন, আমার কথা শুনছেন, অতএব কোনো অন্যায় কথা যেন আমি না বলি। এই জন্য একটি হাদিসে বলা হয়েছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত আও লিয়াসকুত, যে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী সে যেন হয় ভালো কথা বলে, না হয় চুপ থাকে। কারণ ভালো কথা না বললে মন্দ কথা সে বলবে, তার চাইতে তার জন্য চুপ থাকাই উত্তম। তো মোরাকাবা যেটা, সেটা হলো আমার ধ্যান থাকা, আমার এই চিন্তাধারা থাকা যে আমাকে আল্লাহ দেখছেন। আমি এক নম্বরে তো ইহসানে যেটা বলা হয়েছে, আমি আল্লাহকে দেখছি, আর নতুবা তিনি আমাকে দেখছেন। ফলে আল্লাহর দৃষ্টি শক্তির, শ্রবণ শক্তির বাইরে আমরা কখনোই চলে যেতে পারি না। এটা হলো মোরাকাবা, এটা হলো আসল সঠিক মোরাকাবা।
হ্যাঁ, ফলে ওইটাকে ভয় করে আমি হক পথে চলবো, মন্দ পথটাকে বর্জন করব। তো এর মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ যে দেখভালের একটা চিন্তাধারা আমাদের মধ্যে থাকা, সেটা পূর্ণতা লাভ করে। ফায়াতায়াক্কানু আল মুসলিমু আমালাহু ফায়াতায়াক্কানু আল মুসলিমু আমালাহু ওয়া ইউখলিসু ফি কাসদিহি। অতএব এই এরকম যদি কারো ধ্যান থাকে যে আমাকে আল্লাহ দেখছেন, আমার কথা আল্লাহ শুনছেন, আমি ভালো করলে সওয়াব দিবেন, মন্দ করলে দুনিয়াতেও শাস্তি পেতে পারি, আখিরাতেও শাস্তি আছে, এগুলো রেকর্ড হচ্ছে, তখন ফায়াতায়াক্কানুল মুসলিমু আমালাহু, মুসলিম ব্যক্তি তখন ফায়ুতকিনুল মুসলিমু আমালাহু, মুসলিম ব্যক্তি তার আমলটাকে সুন্দর করে, এবং ওয়ায়ুখলিসু ফি কাসদিহি, তার যে নিয়ত সেটাকে পরিচ্ছন্ন করে। ফায়াবুদুল্লাহ ওয়াহদা লা শারীকা লাহ, তখন সে একমাত্র আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক করে না, যার কোনো শরীক নেই। কান্নাহু ইয়ারাহু, যেন সে আল্লাহকে দেখছে, এইভাবে আল্লাহর ইবাদত করে। ওয়া ইন কানা قد قدر الله أو قدر الله بأن لا يراه أحد في الدنيا। যদিও ওয়াইন কানা কাদারুল্লাহ, আল্লাহর যদিও আল্লাহ কর্তৃক নির্ধারিত বিষয় হলো যে বি আল্লাহ ইয়ারাহু আহাদুন ফিদ দুনিয়া, আল্লাহকে দুনিয়াতে কেউ দেখতে সক্ষম নয়, আল্লাহকে দুনিয়াতে দেখতে কেউ সক্ষম নয়। এই যে অনেকেই বিভিন্ন ভাবে বলে যে আল্লাহকে দেখেছে ইত্যাদি ইত্যাদি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বপ্নে আল্লাহকে দেখেছে। কি দেখেছে? আল্লাহকে, আল্লাহকে সে চিনে, যে আল্লাহকে দেখেছে, আল্লাহর চেহারা, আল্লাহ ইত্যাদি। তো এগুলো আজগুবি কথা। মানে মানুষ তার নিজের বড়ত্ব, ইমামের বড়ত্ব জাহির করার জন্য অনেক সময় বলে থাকে। তো আল্লাহর নির্ধারিত বিষয় হলো যে বিআল্লাহ ইয়ারাহু আহাদুন ফিদ দুনিয়া, চাক্ষুষ আল্লাহ তাআলাকে কেউ এই দুনিয়াতে দেখতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামুনা আন্নাহু লান ইয়ারা আহাদুম মিনকুম রাব্বাহু আযজা ওয়া জাল হাত্তা ইয়ামুত। তোমরা জেনে নাও যে তোমাদের কেউ মৃত্যুবরণ করার আগে তার রবকে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি ওয়া আহমদ, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি এবং মুসনাদে আহমদের হাদিস। আম্মা ফিল আখিরাহ, তবে পরকালে, ফাইন্নাল মুমিনিনা ইয়ারাউনাল্লাহ আযজা ওয়া জাল, মুমিনগণ মহান রব্বুল আলামিনকে দেখতে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ুজুহু ইয়াউমা ইযিন নাযিরা, কিয়ামতের দিন অনেক চেহারা উজ্জ্বল থাকবে, সতেজ থাকবে, চিন্তা মুক্ত, টেনশন মুক্ত থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, এবং তারা তাদের রবকে দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লা তুদামুনা ফি রু'য়াতিহি, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখতে পাবে পরকালে, যেভাবে তোমরা চাঁদকে দেখতে পাও, যেই চাঁদে, চাঁদ দেখার ব্যাপারে তোমাদের কোনো কষ্ট হয় না। অর্থাৎ অন্য হাদিসে বলা হয়েছে যে কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরি, পূর্ণিমার রাত্রে যেরকম উজ্জ্বল চাঁদকে দেখা যায়, ওইভাবে আল্লাহ তাআলাকে দেখতে কোনো আমাদের সমস্যা এবং কষ্ট হবে না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারা ইবাদাহু ফাহুয়া সুবহানাহু আস-সামিউল বাসীর। ওই যে দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছিলাম যে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি আমার পক্ষে আল্লাহকে দেখছি এভাবে ইবাদত করা সম্ভব না হয়, তাহলে মনে করতে হবে, ভাবতে হবে, ধ্যানে রাখতে হবে যে তিনি আমাকে দেখছেন। তো এই জন্য এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারা ইবাদাহু ফাহুয়া সুবহানাহু আস-সামিউল বাসীর, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেখেন, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। যেটা ওই যে একটা আসমা ও সিফাতের আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে, লাইসা কামিথলিহি সেই, আল্লাহর মতো অনুরূপ কিছু নেই, আল্লাহর মতো সাদৃশ্যপূর্ণ কোনো কিছু নেই, আল্লাহ আল্লাহর মতোই। ওয়াহু আস-সামিউল বাসীর, তবে তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, যখন আপনি রাত্রে তাহাজ্জুদ নামাজে দাঁড়ান, তখন আল্লাহ আপনাকে দেখেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং সাজদা যারা করে, সাজদাকারীদের মধ্যে আপনার যে পরিবর্তন, হ্যাঁ, তা এই এই সাজদায় যাওয়া, সাজদা থেকে উঠা, রুকুতে যাওয়া, এটাও আল্লাহ তাআলা দেখেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজান্তা। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন, ওয়ামা তাকুনু মিন শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফীহি, আর কোনো কাজই সম্পাদিত হয় না, ওয়ামা তাকুনু মিন শাআনিন,
কোনো বিষয়ই সম্পাদিত হয় না। ওয়ামা তাতলু মিনহু মিন কোরআন, কোরআনের যত আয়াত তোমরা তেলাওয়াত করো, ওয়ালা তা'মালুনা মিন আমালিন, আর যতই তোমরা কাজ করো, ইল্লা কুন্না আলাইকুম শুহুদা, আমি সেখানে সাক্ষী থাকি, আমি সেটা দেখি, চাক্ষুষ। ইজ তুফিদুনা ফিহি, যখন তোমরা এই কাজগুলো সম্পাদিত করো তখন আমি তোমাদেরকে দেখে থাকি। ওয়াহাযা ইয়াজআলুল মুসলিমা কামিলাল মুরাকাবাতি লিরাব্বিহি জাল্লা ওয়া আলা, যেহেতু আল্লাহ তাআলা আমাকে সদা সর্বদা দেখছেন, আমার কথা শুনছেন, তাহলে এই বিষয়টি আমাকে মহান রব্বুল আলামিন তিনি এই এই বান্দা বান্দা সবসময় আল্লাহ তাআলাকে ধ্যানে রেখে, আল্লাহ আমাকে দেখছেন, এটা এটা ভেবেই সে কি করবে, আল্লাহর ইবাদত করবে। ইয়ামালুল আমালা ওয়া হুয়া ইয়াস্তাশইর মুরাকাবাতাল্লাহি লাহু ওয়া রু'য়াতাহু ফায়াদফাউহু ইলাল ইহসানি ওয়াল ইতকান। অতএব বান্দা যখন কোনো কাজ করে তখন তার এই অনুভূতি থাকতে হবে যে মহান রব্বুল আলামিন তাকে আহ পর্যবেক্ষণে রেখেছেন এবং তাকে সর্বদা দেখছেন। তো এই বিষয়টি তাকে এহসান, ইতকানের দিকে, এহসান হলো আমলটা ভালোভাবে করা এবং এটাকে মজবুত ভাবে করার প্রতি তাকে ধাবিত করবে, উৎসাহিত করবে। ওয়ায়াদফাহু ইলা তাহাররুজ মিনাল মাআসি ওয়াস সাইয়্যাতি ওয়াদ দুনুব, এবং আপনাদের আমাদের ভিতরে যদি আল ইহসান থাকে, মানে আল্লাহ আমাকে দেখছেন না হলে আমি আল্লাহকে দেখছি, এই ধ্যান যদি থাকে, তাহলে এই মুসলিম ব্যক্তি আল্লাহ পাপাচার থেকে, খারাপ কাজ থেকে, গুনাহ থেকে সে বেঁচে থাকবে, কারণ সে জানছে যে তার রব তাকে দেখছেন, আর এই জন্য তিনি তাকে পাকড়াও করবেন। ফায়াকুনু মিন আহলিল ইহসান। অতএব যখন এইভাবে আমরা চলতে পারবো, ভালো কাজটার ক্ষেত্রেও আল্লাহকে ভয় করব, যেন ভালোভাবে করি, আর মন্দ কাজ থেকে বিরত থাকব, তখন ফায়াকুনু মিন আহলিল ইহসান, এই ব্যক্তি তখন ইহসানওয়ালা তথা মুহসিনিনদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাযীনা জাআলাল্লাহু লাহুমুল ইহসানা ওয়া হুয়াল জান্নাহ, আর যাদের জন্য মহান রব্বুল আলামিন আরেকটা ইহসান রেখেছেন, যাদের জন্য মহান রব্বুল আলামিন যারা ইহসান করবে দুনিয়াতে, তারা জান্নাতে ইহসান পাবে। কি ইহসান? আল্লাহ তাআলা বলছেন, এবং সেই ইহসান হলো জান্নাত। যেমনটি আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান ছাড়া কিছু হতে পারে কি? তথা দুনিয়াতে কেউ যদি এভাবে আল্লাহর ধ্যান রেখে আল্লাহকে সদা সর্বদা ভয় করে তার জীবন পরিচালনা করতে পারে, তাহলে পরকালে সে ইহসান পাবে, ইয়ানি আল জান্নাহ, সে জান্নাত লাভ করবে। আর আল্লাহ তাআলা এই মুহসিনিন, যারা এইভাবে আল্লাহর ইবাদত করে, তাদের সাথে রয়ে থাকেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথে রয়েছেন যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন। মুহসিন কারা? যাবতীয় ফরজ ইবাদতের পরে আরো তারা অতিরিক্ত নফল কাজগুলো করে। যেমনটি একটা হাদিসে আপনারা শুনেছেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে বললেন যে, দুল্লানি ইদা আমালিন ইদা আমিলতুহু দাখাল ইলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিবে ইত্যাদি। তখন তিনি বললেন যে, হাল আলাইয়া গায়রুহুন, এছাড়া কি আমাকে কিছু করতে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইল্লা ইল্লা আন তাতাওয়া, না, আর কিছু নাই, তবে তুমি যদি নফল করো সেটা তোমার ব্যাপার। তো যারা মুহসিন, এরা ফরজের পরে আরো নফল ইবাদত করে। সালাত ফরজ আদায় করে, এর সাথে সুন্নাত ও সুনানুর রাওয়াতিব সুন্নাতে মুআক্কাদা গুলো আদা করে, আবার তাহাজ্জুদ পড়ে, আবার সালাতুল ইশরাক বলেন অথবা সালাতুল জুহা বলেন, এগুলো আদা করে, বিভিন্ন ধরনের ফরজ যাকাত আদায় করে, এর সাথে সাধারণ দান সদকা করে, ইত্যাদি ইত্যাদি। তো এদের এদের সাথে আল্লাহ তাআলা আছেন, এবং এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেমনটি আল্লাহ বলছেন, ও আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা ভালোভাবে আমল করো এবং ইহসান করো, বিশেষত মাখলুকের প্রতি ইহসান করো। মহান রব্বুল আলামিন নিশ্চয় যারা মুহসিন তাদেরকে, যারা মানুষে দয়া করে, প্রাণীতে জীবে দয়া করে, অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাদেরকে তিনি ভালোবাসেন। وقال تعالى ومن احسن دينا ممن اسلم وجهه لله, ওই ব্যক্তির চাইতে ধর্মীয় দিক থেকে, দিনের দিক থেকে কে
উত্তম হতে পারে, যে তা নিজেকে, তার চেহারাকে মানে তারা নিজেকে আল্লাহর জন্য সমর্পিত করেছে, আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছে, আত্মসমর্পণ করেছে। ওয়াহুয়া মহসিন, সাথে সে ইহসান করে, অর্থাৎ আল্লাহকে ধ্যানে রেখে ইবাদত করে, মানুষের প্রতি দয়া করে, পশু পাখির প্রতি দয়া করে। ওয়াত্তাবা আমিল্লাতা ইব্রাহিমা হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত দিন, একনিষ্ঠ দিন, শিরিক মুক্ত দিন, সেটার অনুসরণ করে। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আর আল্লাহ তাআলা এই মুহসিনিনদের যে পারিশ্রমিক পুরস্কার, এটা নষ্ট করেন না। যেমনটি আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় মহান রব্বুল আলামিন মুহসিনিনদের পুরস্কার নষ্ট করবেন না, ব্যর্থ করবেন না, বৃথা যেতে দেবেন না। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় আমি নষ্ট করিব না আজরা মানে পুরস্কার, প্রতিদান, মান আহসানা আমালা, আমলের দিক থেকে যে উত্তম আমল করে। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয় যারা মুত্তাকি পরহেজগার তারা উদ্যান এবং ঝর্ণা সমূহে থাকবে। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম, তারা তাদের রব তাদেরকে যা দিয়েছে সেটা তারা গ্রহণ করে থাকবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, এবং নিশ্চয় ইতিপূর্বে তারা দুনিয়াতে মুহসিন ছিল। ফাল মুসলিমু ইয়াবুদুল্লাহ হুব্বান ওয়া দিল্লান ওয়া খাউফান ওয়া রাজাআন, অতএব মুসলিম ব্যক্তি যখন ইবাদত করবে, তখন সে ইবাদত করবে ভালোবাসার সাথে। ওয়া জিল্লান, নিজেকে নিচু নিচু মনে করে। অনেক লোক তো ইবাদতে যায় না, অনেক লোক মনে করে যে মসজিদ মাদ্রাসা এগুলো গরিবদের কাজ, এজন্য ওরা এইসব বিষয়ে আসে না। আর আসলেও নিজের স্বার্থের জন্য আসে, ভোটের জন্য আসে, আর ধর্মীয় খেদমতের জন্য তারা আসে না, পশ্চিম চিনো না, কিছু না ওদের। তো এই মুসলিম ব্যক্তি, সে সত্যিকারের মুসলিম, ভালোবাসা সহকারে আল্লাহর ইবাদত করবে। ওয়াজিল্লান, নিজেকে সে আল্লাহর কাছে বিনয়ী করবে। ওয়া খাউফান, এবং ভয় করবে আল্লাহর আযাবের। ওয়া রাজান, শুধু খালি ভয় ভয় করলেই হবে না, ভয়ের সাথে আশাও রাখবে। হ্যাঁ, মানে নিরাশও হওয়া যাবে না, আর অতিরিক্ত আশান্বিত হওয়া যাবে না যে না, কিচ্ছু হবে না, জান্নাত পেয়ে গেছি, এমনটা মনে করা যাবে না। জাহান্নামেরও ভয় থাকতে হবে, জান্নাতেরও আশা থাকতে হবে। আর এর উপর দিয়ে যারা চলবে, ইনশাআল্লাহ একদিন তারা নির্দিষ্ট গন্তব্য জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইয়াস্তাশঈরু আন্নাল্লাহা ইয়ারাহ, এবং এই ইবাদতগুলো করতে গিয়ে সে অনুভূতি রাখবে আল্লাহ তাকে দেখছেন। ফায়াখাফু মিনাল্লাহ, ফলে সে আল্লাহকে ভয় করবে। ফায়ুহসিনু ফি আমালিহি, এবং সে তার আমলকে সুন্দরভাবে সম্পাদিত করবে। ওয়ায়াকসুদু ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ, এবং তার আমলের দ্বারা একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন নাজাত, আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন নাজাত। অতএব সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আল ইহসান সম্পর্কে আজকে আলোচনা করলাম ও শুনলাম। আল ইহসান এটা দিনের সর্বোচ্চ স্তর, সবচেয়ে উঁচু স্তর। ইসলাম, ইমান, আল ইহসান। আর ব্যক্তিগতভাবে ব্যক্তির সাথে যখন এই গুণটা লাগাবেন, তখন হবে মুসলিম, মুমিন, মুহসিন। মুসলিম, মুমিন, মুহসিন। তো এই হলো দিনের তিনটি স্তর। উপর থেকে আসলে মুহসিন, তারপরে মুমিন, তারপরে মুসলিম, তবে সর্বনিম্নটা হলো মুসলিম। সাধারণত স্তর যেহেতু বুঝাইছে, এজন্য নিচ থেকে যেতে হয়। স্তর যেহেতু বুঝাই, সেহেতু নিচ থেকে যেতে হয়। মুসলিম, মুমিন, মুহসিন, ইসলাম, ইমান, ইহসান। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের এই সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ চূড়া, সর্বোচ্চ মর্যাদার স্থান ইহসান অর্জন করে আল্লাহকে আমরা দেখছি এইভাবে, নতুবা তিনি আমাদেরকে দেখছেন এইভাবে ইবাদত করার তৌফিক দান করেন, এবং সদা সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন। অন্তরে যেন আমাদের সবসময় এই ভয়টা থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আর এর মাধ্যমে আমরা যেন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি, যেটা আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। সেই খারাপ কাজ যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ। আম, আমরা তাইলে ইয়ে করি, আজকে শেষ করে দিই শাইখ ইনশাআল্লাহ। আর আগামীকালকে আমি ঠিক সবাইকে আছে, ব্রাদারদেরকে ইনশাআল্লাহ। জানিয়ে দেবো ইনশাআল্লাহ। জি। আর আচ্ছা, যদি কোনো ঠিক ভাইয়ের আছে। প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনার শাইখকে প্রশ্ন করতে পারেন আমার গ্রুপে একটা ইনশাআল্লাহ। প্রশ্ন ছিল শেখ। আসসালামু আলাইকুম। শেখে যদি সময় সালাম থাকে, রহমতুল্লাহ। জি, জি। শেখ, রিলেটেড হয়তো দুইটা প্রশ্ন করতে পারছি।
আচ্ছা, আমরা এখানে আছি তো আসলে সহি সুন্নাহর ব্রাদাররা খুবই সীমিত। তো আমরা কি উম, কোনো বেদাতি যারা আমরা প্রতিষ্ঠিত বেদাতি যাদের তাদের সাথে কি কোনো প্রতিষ্ঠান মানে উম, মানে বাচ্চাদের পড়ার জন্য মাদ্রাসা বলেন স্কুল বলেন বেদাতিদের সাথে করতে পারবো? করা যাবে? করা কি ঠিক হবে, না করলে অসুবিধা নাই? এখন এটার লাভ লস দেখবেন। একটা কথা বাংলা আমরা এমনি বলি যে নাই মামার চাইতে কানামা ভালো। এখন যদি দেখা যায় যে না, আমি খারাপি কিছুটা কমাতে পারছি, ঠিক আছে, আমাদের বাচ্চাদের তো পড়াতে হবে, তাই কি না? জি। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। এখন আমরা যদি, যারা সহিহ আকীদার ভাইয়েরা যারা আছেন, তারা যদি, তাদের পক্ষে যদি এটা সম্ভব না হয়, তাহলে তুলনামূলক যারা হয়তো একটু কম বিদাতি আছে, তাদের সাথে মিশে যদি এমনটি করা যায়, তার সাথে মিশা বলতে এটা নয় যে আমরা মিশে যাব ডাইরেক্ট, হ্যাঁ, বরং যে ওদের 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 সাথে আমরা হয়তো লেখাপড়ার ক্ষেত্রে, এখন আপনার বাচ্চাটা স্কুলে পাঠাতেই হবে। এখন অন্য যেগুলো দিচ্ছেন হয়তো সহশিক্ষা বা এরকম কিছু, তো এদের সাথে মিশে যদি অন্তত কিছুটা যদি ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে, এবং বাচ্চাটাকে অবশ্যই আহ পারিবারিক শিক্ষা দিতে হবে যে এগুলো এগুলো তারা ভুল করে, আমরা এখন এক এক ধরনের একটু বাধ্য, তাই সেখানে আমরা লেখাপড়ায় দিচ্ছি, সেইভাবে হয়তো করা যেতে পারে। এর সাথে একটা সবসময় নিয়ত রাখা যে যতটুকু পারি আমি ওদের মাঝেও তো সবাই যে একেবারে অন্ধ তা তো নয়। এমনও হতে পারে যে আপনার মাধ্যমে অনেকে হেদায়েতও পেতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে অনন্যপায় হলে সেটা করা যেতে পারে। যদি আমাদের সহিহ আকীদার কমিউনিটি ভাইয়েরা এটা একত্রিত হয়ে একটা, এগুলো তো কোষ্টের ব্যাপারও আছে, খরচাদি আছে, সেগুলো যদি সম্ভব না হয় তাহলে ওদের মধ্যে যারা একটু ভালো আছে তাদের সাথে লিয়াজো করে হয়তো সাময়িক চলা যেতে পারে। তবে নিজেদের যে চলার আহ, মানে এই স্বকীয়তা, এটা যেমন ধরে রাখতে হবে এক, দ্বিতীয়ত হলো নিজেরা আলাদা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে, সব সময় ওদের জন্য নয়। যেমনটি আমরা সৌদি আরবে যখন থাকতাম তখন অনেক জায়গায় আমরা এরকম শুনতাম যে তাকে দাড়ি কাটার জন্য বলা হচ্ছে, অথবা নামাজের টাইম দেয় না। তো আমরা ভাইদেরকে বলতাম যে আপনি আরেকটা কাজ খুঁজেন, আরেকটা কাজ খুঁজে যখন আপনি পেয়ে যাবেন তখন আপনি এটা ছেড়ে দিয়ে, কারণ হচ্ছে যে তারও তো একটা চলাফেরার ইয়া লাগবে, টাকা পয়সা লাগবে। তো এই জন্য যদি অনন্যপায় হন তাহলে ওদের মধ্যে যারা ভালো আছে ওদেরকে কিছুটা দাওয়াতি কাজ করবেন এই আশায়। এবং আমাদের বাচ্চাগুলোকে আগে প্রোটেকশন দিতে হবে, বাড়ির থেকে শিক্ষাগুলো দিয়ে দিয়ে দিতে হবে আকীদা ইত্যাদি গুলোর ক্ষেত্রে, যাতে ওরা ওখানে গিয়ে বিপদগামী না হয়ে যায়। আমরা বাংলাদেশে আবার আমরা এটা বলবো না, বাংলাদেশে আলহামদুলিল্লাহ সহিহ আকীদার প্রতিষ্ঠান অনেক আছে, আর বিদাতীয় প্রতিষ্ঠানগুলোর অনেক ভেজাল আছে। কারণ ওইগুলো যদি শিক্ষকের মাধ্যমে অনেক কিছু ঢুকে যায় যেটা বাপ মার কথাও তারা শুনে না, জি। এর ফলে তখন একটা বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য হুম। অনন্যপায় হয়ে গেলে তখন সেটা হয়তো তাদের মধ্যে যেগুলো একটু ভালো আছে তাদেরকে হয়তো কিছু আমরা দাওয়াতিও কাজ করলাম, আর আমার বাচ্চাটাকে আমি একটু শিক্ষা দিলাম যে বাবা দেখো এগুলো তারা ভুল টুল করে, একটা একাডেমিক শিক্ষা তো লাগবে আমাদের, ফলে তোমাকে আমি এই জন্যই পাঠাচ্ছি সেখানে। তো এভাবে করা যেতে পারে সাময়িকের জন্য। আর আমাদের সহিহ আকীদার ভাইদের আসলে সহিহ আকীদার ভাইদেরকে শয়তানি একটা ওয়াসওয়াসা ধরে। সেটা হলো কি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা যেন আহ, এই এই আহ, বহির শক্তি দ্বারা মুসলিমদেরকে একেবারে ধ্বংস না করে দেন। আল্লাহ এটা কবুল করেছিলেন, কিন্তু ফিত তাহরিশ বাইনাহুম, মুসলিমদের মাঝে পরস্পরের যেই এই গুতাগুতি ইত্যাদি, এইটা কিন্তু তাদের মাঝে থাকবে। তো ফলে এই জিনিসটা আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা 10 জন লোক হলে তখন ওইখানে শয়তান এসে কিছু না কিছু একটু ইনজেকশন দিয়ে দেয়, তারপর দেখা যায় যে আমরা 2 দল 3 দল হয়ে গেছি এখানে। তো এটা হওয়া আমাদের উচিত নয়। আপনারা যারা আছেন আহ এই সবাই মিলে একসাথে হলে হয়তো একটু শক্তি অর্জন হবে। আরে আমরা যদি অন্যদের সাথে সমমনা হতে পারি তো নিজেরা কেন হতে পারবো না? আর সাধারণত অনেক সময় দেখা যায় দুনিয়াবি বিষয়গুলো যখন জড়িয়ে যায় তখন এখানে স্বার্থের বিষয় চলে আসে, আর তখনই গ্যাঞ্জাম গুলো বেশি লাগে। এজন্য এই যে আজকের ইহসান পড়লাম আমরা, আল্লাহর সন্তুষ্টি অর্জনটাকে প্রাধান্য দেওয়া আমাদের উচিত, যাতে করে এই গ্যাঞ্জাম গুলো না থাকে। সর্বোপরি আপনার কথা যেটা কামরুজ্জামান ভাই,
যে আমরা সাময়িকভাবে ওদের সাথে চলতে পারি, কিন্তু স্থায়ী নয়। আর স্থায়ী আমাদেরকে মিলেমিশে আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে। ওরা পারলে আমরা পারবো না কেন? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সহজ করে দিন। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান শাইখ। জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনি যে কথা বললেন একটু শেয়ার করতাম, যে আপনি যেটা বললেন যে টিচার, আমার পরিচিত এক ভাইয়ের ছেলে, সে আর বিদাতি স্কুলে পড়ে, কিন্তু সে এখন সুফিজমে বিশ্বাসী হয়ে যাচ্ছে। তার বাবা যদি কিছু বলতে যায়, সে এটা উল্টা আমি বলছি বাবাকে। আপনাকে যে আমাদের বাচ্চাগুলোকে মানে ওদের মধ্যে যেগুলো ভালো, আর দ্বিতীয়ত আমার প্রোটেক্ট থাকতে হবে, বাসার থেকে বাচ্চাকে শিখাতে হবে। কারণ ওই যে আমি ওই কথাটাও বললাম যে অনেক সময় জি এরকম জি, হয়ে ওটা যায়, বলছেন আপনি, এই ওস্তাদের জন্য একটা এই জন্য তাতির পড়ে। জি। তো এরকম ভয় থাকলে সেখানে না দেওয়াই উচিত। বরং ওই ক্ষেত্রে যদি আমি জেনারেল শেখাই, তাও ওই ভয়টা থাকে না আমার। শেখ, তাহলে আর একটু আমি আর একটু আমাদের আজকে সেপারেট। আমরা একটু ইয়ে করে দিই, হ্যাঁ, একটা ক্লাস আছে ঠিক আমরা। আছে, ঠিক আছে। জি জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান আচ্ছা, শাইখ। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।